নমস্কার বন্ধুরা, চটজলদি একটি মিষ্টি রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি ব্রেডের চারপাশের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রেডের শুধু ভেতরের সাদা অংশই আমি নিয়েছি। এবার এই সাদা অংশগুলো আমি কেটে আরও ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ব্রেডগুলো সমস্ত টুকরো করে নিয়ে নিয়েছি। এবার আমি এটি সরিয়ে রাখছি। এবার গরম প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার খুব ভালোভাবে গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ব্রেডগুলো। লো ফ্লেমে ব্রেডগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। দুটো পাশ ভালোভাবে ভেজে নেবার পরে ব্রেডগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি। বাকি ব্রেডগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। এখন ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধ ভালোভাবে ফুটিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো চিনি। আপনারা আপনাদের স্বাদমতো চিনি দেবেন। এরপর আমি আলাদা একটি বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। ওই দুধের মধ্যে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এবারে বাটির দুধটা আমি প্যানের দুধের মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি আর একটুখানি এটাকে জাল করে নেব। বেশিক্ষণ জাল করব না। দেখুন বন্ধুরা, এটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এটি আরও ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি ভেজে রাখা ব্রেডগুলো তার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। চটজলদি মিষ্টির এই রেসিপিটি দেখতে যেমন ভালো, আবার খেতেও কিন্তু খুবই ভালো, আর সময়ও বাঁচায়। আপনারা দেখেই বুঝতে পারছেন এটি খেতে কতটা সুস্বাদু হবে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমি কিছুটা মিষ্টি আলাদা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটি দেখতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে এটি একবার ট্রাই করে দেখবেন।